حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونشكره ولا نكفره ونعاذ من يكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: ألا من ظلم معاهدا أو انتقصه أو كلفه فوق طاقته أو أخذ منه شيئا بغير طيب نفس فأنا حجيجه يوم القيامة. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم برواية أنس رضي الله تعالى عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فلما قضى صلاته أقبل علينا بوجهه فقال: أيها الناس إني إمامكم فلا تسبقوني بالركوع ولا بالسجود ولا بالقيام ولا بالانصراف، أو كما قال عليه الصلاة والسلام. وجاء برواية أبي هريرة رضي الله تعالى عنه أنه قال في الصدقة قال رجل: يا رسول الله أي الصدقة أعظم أجرا؟ قال: أن تصدق وأنت صحيح شحيح تخشى الفقر وتأمل الغنى ولا تمهل حتى إذا بلغت الحلقوم قلت لفلان كذا ولفلان كذا وقد كان لفلان. متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إلى آخر الحديث. وقد جاء حديث برواية أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: إن العبد لا يتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالا يرفع الله بها درجات، وإن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقى لها بالا يهوي بها في جهنم. رواه البخاري.
প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। সূরা নিসার 36 নম্বর আয়াত আপনারা তেলাওয়াতে শুনলেন, খুতবার প্রথম অংশে শুনলেন। 36 নম্বর আয়াতে আল্লাহর হক আদায় করার জন্য বলেছেন, মাতা পিতার হক আদায় করার জন্য বলেছেন, তারপরে 8 শ্রেণীর মানুষের কথা বলেছেন। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আনুগত্য, ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেই ঘোষণাটা আমরা দিয়েছি কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ আগেও অনেকবার বলেছি, আবারও শুনতে হবে, ভালো করে মাথার মধ্যে রেখে হবে। ইলাহ যিনি আমাদের স্রষ্টা, সৃষ্টি একমাত্র কার হাতে? আল্লাহ হাতে। এখানে কোনো মানুষের, দুনিয়ার কোনো কিছুর কোনো ক্ষমতা নাই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত সৃষ্টির একমাত্র রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা তিনি সৃষ্টি করেন। এই সৃষ্টির ব্যাপারে কারো কোনো হাত নাই, ক্ষমতা নাই, কিচ্ছু করার নাই। এরপরে সৃষ্টির পরে তার রিজিক, তার দুনিয়াতে খাওয়া পড়া চলাফেরা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু, এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলা কার দান? দুনিয়াতে এমন কোন ফ্যাক্টরি বের হয়েছে যেখানে কিছু অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা যায়? বিকল্প কিছু আছে, সেগুলোকে এইটার মতো হয়? আপনার পা নাই, পা একটা লাগাই দেওয়া যাবে, হাঁটতে পারবেন, কিন্তু সেই পা কি এই পায়ের মতো? আগের দিনে গয়নার নৌকা ছিল, শুনছেন আপনারা? শোনেন নাই? যাদের বয়স 70-এর বেশি, 50-এর বেশি, তাদের তো শোনার কথা। আমি দেখি নাই, কিন্তু আমি বইতে পড়িয়া জানছি গয়নার নৌকা। গয়নার নৌকা কি? এক নৌকা এক জায়গা থেকে ছাড়তো, কয়েক জেলা পাড়ি দিয়ে অন্য এলাকায় নিয়ে যেত। এই গয়নার নৌকায় উঠে সবাই ব্যাগ ট্যাগ রেখে তারপর নিরিবিলি ঘুমাইতে থাকতো। নৌকা দাঁড় টানতে টানতে, দাঁড় টানা বুঝেন তো? মেশিন ছিল না, অথবা গুণ টানতে টানতে, গুণ টানা বুঝেন? রশি লাগাইয়া ওই পার দিয়া 2-3 জনে টানে, আর এইদিকে হাল ধরে থাকে একজন। এই গয়নার নৌকার মধ্যে তো প্যাসেঞ্জার বেশি হইলে গাদাগাদি হয়, তো পা সোজা করে শোয়া লাগে, মাঝে মাঝে বাস করা লাগে। এখন একজনে চিন্তা করতেছে, আল্লাহ যদি আমাদের হাত পা গুলা নাট বল্টু দিয়ে দিত, তাইলে আমরা ঘুমানোর সময় পা খুললে মাথার তলে দিয়ে বালিশ বানাই যেত, আবার যখন ওটা লাগতো লাগাইয়া আসবো, হাঁটতে যেতে পারতাম। তো ঘাটে ঘাটে তো লোক উঠে, আবার লোক নামেও। আমাদের পটুয়াখালী থেকে একটা স্টেশনের নাম ছিল, এই স্টেশনের নাম বলবো না, এখানে লোক থাকতে পারেন। এখানে আমরা মনে করতাম ওইখান থেকে ব্যাগ লইয়া ঝাঁপ দিবেই দিবে, লঞ্চ থেকে ব্যাগ লইয়া ঝাঁপ দেয় ওই স্টেশনটা গেলেই। এই জন্য ওখানে যে সবাই সজাগ, ব্যাগ ধরিয়ে বসে থাকে। ছিনতাইকারী ব্যাগ লইয়া ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে সাঁতার কেটে উঠে চলে যায়। জায়গার নাম বলা যাবে না, ছিনতাইকারী এলাকা তো, ওই এলাকার কেউ থাকলে তার মানে যেতে পারবে না। এইভাবে একজনে উঠছে, একজন নামছে, কে কার ব্যাগ লইয়া গেছে ঘুমের মধ্যে কি সবাই খেয়াল রাখছে? সকালবেলা উঠে ব্যাগ নাই, আচ্ছা যদি পা খুললে রাখতো, আর যদি লইয়ে দিতে রাখবে না, তাহলে এখন সকালবেলা কয় না আল্লাহ যে নাট বলতে দেয় না, এটাই ভালো করছে। নাট বলতে দিলে পা আর থাকতো না, তা লইয়ে দিতে রাখছেন। সুতরাং আল্লাহর সৃষ্টির ব্যাপারে আপনি এত চিন্তা করেন না, যা দিচ্ছে সেই অবস্থা কি বলেন? আলহামদুলিল্লাহ। শিশু সন্তান মারা গেলেও কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিশু সন্তান মারা যাওয়া কষ্টের, বয়স্করা মারা যাওয়া কষ্টের, কিন্তু শিশু সন্তানের ব্যাপারে মানুষের আশা থাকে আমার একটা সন্তান হবে। আগেই আশা করে কি একটা ছেলে হবে, আর আল্লাহ আগে বলেন কোনটা? মেয়ের। একটা ছেলে হবে, একটা মেয়ে হবে, আমার ভবিষ্যৎ হবে, এজন্য আশা থাকে বেশি। এই সন্তান মারা গেলে মানুষের কষ্ট বেশি, এই জন্য এদের জান কবজের পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা এই শিশু সন্তানের জান কবজ করে নিয়ে আসলা, তার মা বাবা কি বলছে? শুনছেন না হাদিস? মনে আছে তো?
এই জন্য আপনারাও শুনবেন, আপনাদের সাথে যারা আছে পরিবারের সদস্য অন্যান্য সব জায়গায় হাদিসগুলো বলবেন। এই হাদিসগুলো মানুষে জানে না। আমার জানতে লাগছে 50 বছর, আপনারা তো মাশাআল্লাহ একছিলে আগেই জানতে পারছেন অনেকে। আমি এই 50 বছর পর হাদিসটা পড়তে পড়তে খুঁজতে খুঁজতে যাচ্ছি। একটা বই কিনছি 500 টাকা দিয়ে। এটা বইটার নাম হলো আজকার নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আজকার। বইটা দেখে আমার পছন্দ হয়েছে, বড় লাগছে, বেশি লাগছে। চিন্তা করলাম এর মধ্যে কিছু নতুন থাকতে পারে। এই সব খুঁজেই একটা পাইছি, একটাই আমার সার্থক। কি সেটা? শিশু সন্তান মারা গেলে মাতা পিতা কি বলবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ। কারণ মৃত্যু আপনার হাতে, জীবন আপনার হাতে। চিকিৎসা, ডাক্তার, ঔষধ যা কিছু আপনার থাকুক, জীবন মৃত্যু আপনার হাতে না, এটা একমাত্র আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ যখন চান যাকে নিয়ে যাবেন, সেই ব্যাপারে আপনি আল্লাহর সাথে একমত হবেন না দ্বিমত হবেন? একমত হইতে হবে। আল্লাহ আপনি যা করছেন আপনার ফয়সালা আমি রাজি আছি, খুশি আছি। কারণ আমার এখানে করার কিছু নেই। বৃষ্টি এখন হবে, আপনি বৃষ্টিকে গালাগালি শুরু করে দিলেন। বিশেষ করে মহিলারা যখন কিছু শুকাইতে দেয়, বেপরদা এলাকার মহিলারা, কারণ ওই এলাকার পুরুষেরা শুকানোর সব দায়িত্ব দিচ্ছে কারে? মহিলাদেরকে। মহিলারা রাস্তায় এগুলো শুকাবে, এই পর্দা হইল? হয় নাই। এই বেপরদা মহিলারা যখন এগুলো শুকাইতে দেয়, দেওয়ার পরই বৃষ্টি আইসা বিজানি দেয়, তখন এক চোট গালি দেয় বৃষ্টিরে, নাকি? বৃষ্টিকে গালি দেওয়া কাকে গালি দেওয়া? আল্লাহকে গালি দেওয়া। সময়কে গালি দেওয়া কাকে গালি দেওয়া? শনিবারকে গালি দেওয়া কাকে গালি দেওয়া? কোন সময়কে, কোন আল্লাহর সৃষ্টি কোনো কিছুকে গালি দেওয়া যাবে না। বৃষ্টিকে গালি দেওয়া যাবে না, মেঘকে গালি দেওয়া যাবে না, রৌদ্রকে, সূর্যকে। এভাবে করে মানুষে গালি দেয়, সময়কে গালি দেয়। শনিবার খারাপ, সময় সময় সৃষ্টি করেন কে? আল্লাহ। আনা দাহার উদাব্বির উদ্দাহার, আমি সময় নিয়ন্ত্রণ করি, আমি সময় ঘুরাই, সময় পরিবর্তন করি, দিনকে রাত করি, রাত করে দিন করি। সব নিয়ন্ত্রণ কার হাতে? সুতরাং এগুলোকে গালি দিলে আপনার ইমান থাকে না? ইমান থাকে না। এগুলো শিখতে হবে, জানতে হবে। খালি নামাজ পড়লে ইমানদার হয় না, খালি রোজা থাকলে ইমানদার হয় না, খালি নামাজ রোজা করলেই জান্নাতে যায় না। বহু অঘটন আছে, সেগুলো জানতে হবে, শিখতে হবে। আল্লাহর ইবাদত করবে। সৃষ্টি একমাত্র আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ স্রষ্টা একমাত্র আল্লাহ, রিজিক দাতা একমাত্র আল্লাহ, জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। সেই হিসাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে। সুতরাং আল্লাহর এই সিদ্ধান্তগুলোতে আপনি একমত থাকবেন এবং আল্লাহর ইবাদত করবেন। কথায় কাজ, ইবাদত খালি নামাজ না, কথা কাজ, আনুগত্য, চলাফেরা, হালাল হারাম হিসাব নিকাশ করে চলার নাম কি? ইবাদত। সবগুলো মিলে ইবাদত। আপনি আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, এটাও একটা ইবাদত। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ফরজ? সম্পর্ক ছিন্ন করলে যাবে কোথায়? জাহান্নাম। নামাজ কত পড়ছেন জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, ওই একখান কাজে জাহান্নাম হয়ে যাবে। সুতরাং সেইগুলা মুসলমানের সব কাজ ইবাদত। সে যখন এগুলো বুঝে শুনে ইবাদতের নিয়াতে করবে, আবদুল্লাহ আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে শিরক করবে না, কোন শরীক সাব্যস্ত করবে না। মুহররম মাসে বিবাহ হবে না। একজন আমাকে জিজ্ঞাসা করতে আসছে দৌড়াইয়া, কি হুজুর মুহররম মাসে বিবাহ হবে কিনা? আমাদের দেশে কোন মাস? চৈত্র মাস, নাকি? আমাদের দেশে খারাপ মাস কোনটা? তাই না? চৈত্র মাস না? আর কোন কোন এলাকায় আশ্বিন মাসও খারাপ। আমাদের দক্ষিণ এলাকায় আশ্বিন মাস, দারুণ আশ্বিন, অভাব আগের দিনে ছিল, এখন তো অত কোনো অভাব নাই। এই আরব দেশে মুহররম মাস, আরব দেশে রজব মাস, এগুলোকে খারাপ মনে করে। আমাদের দেশে চৈত্র মাসে খারাপ মনে করে। বিবাহের তারিখ দেয় না এর মধ্যে। আবার শুক্ল পক্ষ চাঁদ ওঠার মধ্যে তারিখ দেয়, চাঁদের পরের 15 দিনের মধ্যে তারিখ দেয় না, এটা কৃষ্ণ পক্ষ। চাঁদের হিসাব করে পাকা হিন্দু, চাঁদের হিসাব করে তারিখ দেয়, এটা কি? পাকা হিন্দু, পাকা মুশরিক। সব সময় সৃষ্টিকার। শনিবার সৃষ্টি করছেন কে? শুক্রবার সৃষ্টি করছেন কে? আল্লাহ। আপনি সময়কে গালি দেন কেন? সময় খারাপ, যুগ ভালো না। যুগ ভালো না, না মানুষ ভালো না? হ্যাঁ, মানুষ দোষ করছে, মানুষে আর দোষ দেয় যুগের। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে।
অবিদিল কুরবা নিকট আত্মীয়, কিছু আত্মীয় কি নিকটবর্তী কাছের, মাতা পিতার পরে বংশের আত্মীয়, তারা কি 1 নম্বর। 2 নম্বরে মামা বাড়ির আত্মীয়, তারা কয় নম্বরে? 2 নম্বরে। 3 নম্বরে শ্বশুর বাড়ি। আমাদের আগে কোনটা? মাশাআল্লাহ, ভালো বুঝছে। 1 নম্বরে কি বংশের লোক, বাবা, দাদা, বাবার ভাই চাচা, চাচার ছেলে চাচাতো ভাই, এই সব মিলিয়ে এই বংশে যারা আছে তারা এই বংশের। মা কোন বংশের? এই বংশের। দাদি না, মা দাদি এই বংশের না। তবে মনে রাখবেন, এই মহিলারাই নিজেদের মা বাপ ছেড়ে, নিজের আত্মীয় স্বজন ছেড়ে আর এক বাড়িতে গিয়ে তাদেরকে আপন করে আমাদের আত্মীয়তার সম্পর্কটা ছড়াইয়া দেয়। কষ্টটা কাদের? অনেক মেয়ে আছে, সে স্বামীর বাড়িতে গিয়ে অনেক ভালো থাকলেও তারপরে মন ভালো থাকে না। এই সব কিছুর পরে সে মনটাকে শক্ত করে বেঁধে দাদি নানি এরা বকাঝকা দিয়া এরপর একটা বাচ্চা কাচ্চা হইলে তারপরে বলে ওই বাচ্চার দিকে চাইয়ে থাকো। কিন্তু তারপরে তার মা বাবার জন্য মন কাঁদে কিনা, ছোট ভাই বোনের জন্য তারা দরদ আছে কিনা? এই কষ্টগুলা করে কারা? আপনারা করেন? আমরা করি? এ করে কারা? মেয়েরা। আর যত জুলুম তাদের উপরে, এই মেয়েদের উপরে। সাবধান, ওই স্ত্রীর কারণে জাহান্নামে ঢুকতে হইবে আপনাকে। আপনি যতটুকু জুলুম করবেন ওইটার কারণে আপনার নামাজ রোজা সব বাদ হয়ে যাবে। ভালো করে খেয়াল করবেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য কষ্ট করে কারা? মেয়েরা। দিল করবা, অবেদিল করবা নিকট আত্মীয়। নিকট আত্মীয়, আত্মীয়তার সিরিয়াল দিয়েছি, মনে আছে তো? 1 নম্বরে কারা? বংশের আত্মীয়, বাবার বংশের আত্মীয়, নিজের বংশের আত্মীয়। 2 নম্বরে কারা? মামা বাড়ি। 3 নম্বরে কারা? শ্বশুর বাড়ি। ওয়ালিয়াতামা, ইয়াতিম। ইয়াতিম ছিলেন মানুষের ক্ষেত্রে যার পিতা মারা গেছে সে কি ইয়াতিম। আর পশু পাখির ক্ষেত্রে যেই পশু পাখির মা মারা যায় সে কি ইয়াতিম। যেমন একটা ছাগল মারা গেছে, তার 2টা বাচ্চা আছে, দুধ খাওয়ার বাচ্চা, দুধ খাবে কোথা থেকে? এটা ইয়াতিম হয়ে গেছে। এটা ওই ছাগলের মালিক যা করবে একটা ব্যবস্থা করতে হবে। মুরগি 20টা বাচ্চা নিয়ে বের হয়েছে, আছে না গাঁও গ্রামে? শহরে তো এই কাজ নাই, জানেও না। বুঝে মুরগি কোথায়? বাজারে পাওয়া যায়। মুরগি খালি বাজারে আসে, মুরগি ওইখানে তৈরি হয়, ফার্মে তৈরি হয়। দেশি মুরগি খোঁজে সবাই, নাকি? দেশিটা কোথায় তৈরি হয়? গ্রামে তৈরি হয়। এই মুরগি তৈরি করে কারা? পালে পোষে বড় করে কারা? মহিলারা। 20টা বাচ্চা নিয়ে একটা মুরগি বের হয়েছে, দেখা যাচ্ছে ফাঁকে জোকে শিয়াল খট্টাস মুরগিটা নিয়ে গেছে। এখন বাচ্চাগুলো পালবে কে? মোরগ আছে, ও পালবে? এই বাচ্চাগুলো এখন কি হয়েছে? ইয়াতিম। পশু পাখির ক্ষেত্রে ইয়াতিম কারা? মা মারা গেলে। আর মানুষের ক্ষেত্রে ইয়াতিম কারা? বাবা। তা মানুষের ক্ষেত্রে মা মারা গেলে কি হয়? আদর যত্নের অভাবে তার কষ্ট হয়। কারণ এই আমি সহ আপনারা যারা বাবারা আছেন, এই বাবারা সবাই একত্র হইয়া মায়ের আদর দিতে পারি না। অন্তত কথা দিয়েও বলতে পারি না যে তোমাদের মা মারা গেছে, এখন তোমাদের মা আর বাবা আমি একা, তোমাদের সুবিধা অসুবিধা সকল দুঃখ কষ্ট আমার কাছে বলবা। এরকম 2-1 বাবা বলে, কিন্তু অধিকাংশ বাবাই কি করে? সহ্য হয় না। এরপর আর একটা ইঞ্জিন জোগাড় করতে পারলে মোটামুটি তারপর তার কথা নাই, নাকি? আর একটা জোগাড় করতে পারলে তারপর কি ছেলে মেয়েগুলার বাইর করে দিতে পারলে বাসে। এরপর যদি মেয়ে হয় তাহলে আরো কষ্ট। ওই মেয়ে সৎ মায়ের কাছে কি আনন্দের সাথে থাকে? শেষ পর্যন্ত ছেলেরা তিক্ত অভিজ্ঞতা অর্জন করে, জিজ্ঞাসা করে তোমার আগের মা ভালো ছিল না এই মা ভালো? আগের মা মিথ্যা কথা কইতে, এই মা সত্য কথা কয়। ঘটনা কি? মারা গেছে সেই মা কি মিথ্যা কথা কইতো, আর আমার এই মা কি করে? সত্য কথা কয়। আগের মা বলতো তোরে ভাত দিব না, পরে আবার কি ঠিকই ভাত দেয়। আর এই মা তোর ভাত নাই, ঠিকই দেয় না। 1 বেলা 2 বেলা না খাইয়ে থাকে, বাইরে থাকতে থাকতে শেষে তিক্ত হইয়া বাড়ি ছাড়তে বাধ্য হয়। সত্যবাদী কোন মা?
সৎ না সত্যবাদী? সত্য কথা কইলো না জুলুম করবো? বুঝেন নাই আমার কথা? সত্যবাদী কোন না? সৎ না সত্যবাদী। আর আপন নাকি মিথ্যাবাদী। এভাবে জুলুমের রাস্তা আমাদের সমাজে খুব সুন্দরভাবে চলছে। ওয়াল মাসাকিন, এরপর কারা মিসকিন, যাদের বাড়িঘর কিচ্ছু নাই, যেখানে রাত সেখানে কাত, তাকে বলা হয় আরবি ভাষায় মিসকিন। ওয়াবনিস সাবিল ওয়াল জারি যিল কুরবা, এবং নিকট প্রতিবেশী। একদল হলো কি নিকট প্রতিবেশী। নিকট প্রতিবেশীকে, যে আপনার প্রতিবেশী এবং আত্মীয়। কয়টা সম্পর্ক তার সাথে? তিনটা। কয়টা? একটা হলো সে মুসলমান, আর একটা হলো সে আপনার আত্মীয়, আর একটা হলো সে আপনার প্রতিবেশী। কয়টা সম্পর্ক? তিনটা সম্পর্ক। তিন দিক থেকে আপনার কাছে তার অধিকার আছে, দাবি আছে। ওয়াল জারি যিল কুরবা, নিকট প্রতিবেশী। ওয়াল জারিল জুনুব, দূর প্রতিবেশী। একটু দূরের প্রতিবেশী, আমরা ঘরের সাথে যার ঘর সে নিকট প্রতিবেশী। 2 ঘর পরে, 1 ঘর পরে যে সে আর একটু দূরের প্রতিবেশী। আরো পরে যারা তারা একটু দূর প্রতিবেশী। বুঝতেছেন তো? এরপর ওয়াসাহিবি বিল জাম, আপনার পাশে যে আছে, পার্শ্ব প্রতিবেশী। পার্শ্ব প্রতিবেশী যেমন আপনি এখন নামাজে মসজিদে পড়ছেন, আপনার পাশে একজন বসছে। আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ যদি ভালো হয়, উনি এই বসার মাধ্যমে আপনার থেকে ওইটা পেয়ে যাবে। আর যদি আপনার আচার আচরণ কথাবার্তা ভালো না হয়, এই যে একটু নামাজে পাশে বসে, ওতেই টের পাবে যে লোকটা কেমন। আছে কিনা? আছে? নামাজের মধ্যে আর একজন গুতায়, নামাজের মধ্যেও সহ্য হয় না। কাছে আসছেন কেন, দূরে রয়েছেন কেন, বহুত কথাবার্তা, আরো অনেক কথাবার্তা। অবনিস সাবিল, পথিক, যার পথে সহায়তা নাই, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের দাস দাসী। আমাদের দেশে দাস দাসী নাই, আছে কি? কাজের লোক আছে। এই কাজের লোকেরা তাদের শ্রম বিক্রি করছে, নিজেকে বিক্রি করে নাই। আর দাস দাসী কি বিক্রি করছে? তার পুরাটাই সে দাস, নিজেকে বাজারে বিক্রি করা হয় এবং কেউ কিনে নিয়ে আসছে। এখনো বিভিন্ন দেশে আছে, বিশেষ করে হিন্দুদের মধ্যে বিবাহের ক্ষেত্রে এই কেনাবেচার মতো একটা অবস্থা আছে। মেয়েদের যখন বয়স হয় তখন বাজার আছে ওদের, ওই বাজারে নিয়ে সাজাই গোছাই বাজারে নিয়ে যায়। ছেলের পক্ষ আবার বাজারে আসে, ওখান থেকে দেখে শুনে যাকে পছন্দ হয় তাকে নিয়ে যায়। এই যাওয়া এই যাওয়া, আর ওই বাপের বাড়ি আসে না। এটাও একটা সিস্টেম। আবার বাপের বাড়ি আসে, ওইটাও একটা সিস্টেম। তবে বাপের বাড়ি দিয়ে কিছু পাবে না, এটা তাদের ধর্মেই বলছে। আছে কিনা? জন্ম হয়েছে এখানে, এখানে কিছু পাবে না। আর আমাদের বাপের বাড়ি থেকে কিছু পাবে তো? পাবে, কিন্তু আমরা মোটেও দেব না। মেয়েদেরকে ইসলাম 2 জায়গায় সম্পত্তি দিয়েছে। সে 2 জায়গায়, বাপের বাড়ি গেলেও সে নামাজ পুরা পড়বে, কারণ এটা তার বাড়ি। আর স্বামীর বাড়ি গেলেও সে নামাজ পুরা পড়বে, কারণ ওইটাও তার বাড়ির অংশ। তার বাড়ি কয়টা? 2টা। আর ওই লোকটার, ওই মহিলার স্বামীর বাড়ি কয়টা? শ্বশুর বাড়ি কি অংশ আসেনি? নাই। তাহলে ইসলাম ওনাকে বাড়ি 2টা দিয়েছে। কিন্তু আমরা অধিকাংশ মুসলমান মেয়েদেরকে বঞ্চিত করে নিজের জাহান্নাম নিশ্চিত করেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, এই জাহান্নামী কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। এতক্ষণ বলা হয়েছে আল্লাহর হক আদায় করে আল্লাহর সাথে শিরক করবে না, মাতা পিতার সাথে ভালো আচরণ করবে, এরপর নিকট আত্মীয়, এরপর দূর আত্মীয়, এরপর মিসকিন, এরপর ইয়াতিম, নিকট সঙ্গী, পার্শ্ব সঙ্গী। রাস্তায় আপনি হাঁটতেছেন, এক দোকানে দাঁড়ায় দুজনে সওদা কিনতেছেন, গাড়িতে উঠছেন, পাশাপাশি বসছেন, এরাও কি সাময়িকভাবে প্রতিবেশী? এই সব প্রতিবেশী 8 শ্রেণীর কথা বলা হয়েছে। এই 8 শ্রেণীর হক হুকুক আদায় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু এই হক হুকুক আদায় করার জন্য আমরা ঠিকমতো আছি? নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা এই হক হুকুক ঠিকমতো আদায় করে না, তারা অহংকারী। এবং অহংকারী লোকদের ঠিকানা কোথায়? অহংকার ভিতরে যদি 1 তিল পরিমাণও থাকে, তাহলে জান্নাতে ঢোকার নিশ্চয়তা নাই, কোনো সম্ভাবনাও নাই।
এইবার শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস বুঝেন তো? সহিহ হাদিস না দাঈফ হাদিস? হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ আছে? মোটেও কোনো সুযোগ নাই। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালান। আল্লাহর বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো একটা শব্দ বলে ফেলে, কিন্তু সে এটা মনের থেকে প্রস্তুতি নিয়া টার্গেট করে এই শব্দটা বলে নাই, আসছে মনে বলে ফেলছে। কথাটা কি? আল্লাহর সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, এই কথার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সে কথাটা খুব হিসাব নিকাশ করে বলছে। কথাটা বলছে কিভাবে? কথায় কথা আসছে, কিন্তু কথাটা আল্লাহর সন্তুষ্টিমূলক কথা, পজিটিভ কথা। সেই কথাটা বলার জন্য আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। ওয়াইন্নাল আবদার বিপরীত, লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান। আর এক বান্দা, সে কথা বলতেছে, কথায় কথায় কথা বলে ফেলেছে, কোনো খেয়াল করে নাই, কিন্তু ওই কথাটা আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর রাগ সৃষ্টি করে এমন কথা বলে ফেলেছে। সে কিন্তু হিসাব নিকাশ করে নেই। হিসাব নিকাশ না করেই সে এমন এক কথা বলেছে, ইয়াহবি বিহা ফি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এক কথার কারণে ওই লোকটা জাহান্নামে ঢুকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতে বিশ্বাস করবে, ফালিয়াকুল খায়রা, সেজন্য ভালো কথা বলে। তার কাছে যদি ভালো কোনো কথা থাকে, সেই ভালো কথাটা সে বলবে। আউলিয়া স্মুত, অথবা সে চুপ থাকবে। ভালো কথা নাই, আপনি চুপ থাকেন। ভালো কথা থাকে বলেন, না হয় চুপ থাকেন। এজন্য অন্য হাদিসে আসছে, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। কথা বললে ভুলও হইতে পারে। এই যে হাদিসটা যেটা শুনলেন, যে খেয়ালে বেখেয়ালে ভালো কথা বলছে, মর্যাদা বাড়লো, কিন্তু খেয়ালে বেখেয়ালে খারাপ কথাও তো বলতে পারে। তাহলে এই খারাপ কথার চাইতে চুপ থাকা ভালো কিনা? সেই হিসাবে চুপ থাকা ভালো। কিন্তু সবাই যদি চুপ থাকে, তাহলে কথা বলতে হবে না? কথা বলতে হবে। কিন্তু ইমানদার লোক কথা বলবে কি? ইমান নষ্ট হওয়ার কথা। ইমানদার লোক কথা বলবে কি? জাহান্নামে যাওয়ার কথা। কিন্তু এই কথা লোকেরা বলে কিনা? লোকেরা বলে। আর একজনকে কষ্ট দিয়ে কথা বলে কিনা? কথা বলে। এই জন্য আরেক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মান যালামা মুআহিদান, সাবধান যারা সংখ্যালঘু লোকদেরকে জুলুম করবে। সংখ্যালঘু বুঝেন তো? যেমন আমরা বাংলাদেশে মুসলমান কি সংখ্যা বেশি, আর হিন্দুরা কি সংখ্যা কম, বৌদ্ধরা আরো কম, খ্রিস্টান কম, উপজাতি আরো কম। এরা দুর্বল কিনা? আমরা যারা প্রভাবশালী মুসলমান আছি, আমরা মুসলমান, বাস ওদেরকে জুলুম করলেও কেউ কিছু কইতে পারবে না, ওরা মানিয়ে নিবে। আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে দাঁড়াবেন, এই যারা জালিম তাদের বিরুদ্ধে। আলা মান যালামা মুআহিদান, সাবধান যারা এই সংখ্যালঘু লোকদেরকে জুলুম করবে, আও ইনতাকাসাহু, অথবা তাদেরকে খাটো করবে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, অথবা তাদের উপরে বোঝা চাপিয়ে দিবে, যে এই বোঝা তারা সহ্য করতে পারে না। এলাকায় একটা অনুষ্ঠান হবে, চাঁদা ধরছে। চাঁদাবাজি আছে কিনা? আছে। চাঁদা ধরছে, একজনের ধরছে 100 টাকা, আর ও একটু সংখ্যালঘু দুর্বল, ওরে ধরছে 500 টাকা। যারা 100 টাকা ধরছে সেই হিসেবে হয় 50 টাকা, কিন্তু ধরছে কত? 500 টাকা। কি করে? চাপের মধ্যে রাখে। ওরে চাপের মধ্যে রাখতে, এই চাপের মধ্যে যারা রাখবেন, আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, অথবা তার থেকে, তার অসন্তুষ্টির মধ্যে তার জোর করিয়া তার থেকে সম্পদ কেড়ে নেয়। আছে কিনা? বাংলাদেশে এই ধরনের অভিযোগ আছে কিনা? আছে। যারা জায়গা জমি বিক্রি করিয়া চলে যাইতে চায়, তাদের উপরে একদল লোকে জুলুম করে কিনা? নির্দিষ্ট কিছু লোক না অনির্দিষ্ট লোক? নির্দিষ্ট কিছু লোক। ওনারাই জুলুম করে, ওনারাই মারে, ওনারাই ধরে, ওনারাই মামু, ওনারাই খালো, ওনারাই সব। আছে কিনা?
যারা না বোঝেন তারা না বুঝিয়েই থাকেন, আর যারা বোঝেন তারা ভালো করে বুঝে নেবেন। এই হাদিস মনে রাখবেন তারা। আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত লোকেদের বিরুদ্ধে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করব। এবার কট খাইবে কিনা? কট খাবে? সুতরাং খেয়াল রাখতে হবে আপনি কি করতেছেন। আপনি চান্স পেয়ে আর একজনের উপরে জুলুম করতেছেন, এই চান্সের জুলুম আপনার জন্য কি হবে? কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, চান্সের জুলুম। সুতরাং এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। এখন আমরা আসি, আগে যে আয়াতগুলো আমরা শুনলাম সেই আয়াতগুলোর কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, জুলুম করা, যেই কথাগুলো বলা, যেই কথাগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে কিন্তু আপনি খেয়াল করেন নাই, ওইটাই আপনার মর্যাদা বাড়ার জন্য কারণ হবে। আবার এমন কথা হতে পারে যেই কথাটা আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব নাজিল হওয়ার জন্য, ওইটার কারণে কোথায় ঢুকবে? আল্লাহর ক্রোধ পর্যন্ত না, জাহান্নামে ঢুকাবে। আর ভালো কাজটা নিবে কোন পর্যন্ত? মর্যাদা বাড়াবে। বেহেশতে ঢুকাইছে নি? বেহেশতে ঢুকানোর কথা বলছে না, বেহেশতে ঢুকানোর কথা কিন্তু বলে নাই। আর পরের কথাটা কিন্তু জাহান্নামে ঢুকাইছে। সহিহ বুখারীর হাদিস। এরকম কথাবার্তা আমরা বলি কিনা? বিশেষ করে যাদের টাকা বেশি আছে তারা এই অহংকারী কথা বলে কিনা? যাদের ক্ষমতা বেশি আছে তারা এই অহংকারী কথা বলে কিনা? যাদের বংশীয় প্রভাব আছে তারা এই অহংকারী কথা বলে কিনা? এরপর যার গায়ে পায়ে বেশি আছে সে অহংকারী কথা বলে কিনা? এইভাবে সবাই, যাদের এই কাজগুলো, এই অভ্যাসগুলো আছে, এই মানুষগুলোর মধ্যে এই জুলুম করার প্রবণতা থাকে। কি আমার কথা বুঝতে পারছেন? এখন আপনার যদি টাকা বেশি থাকে তাহলে আপনি সাবধান থাকেন, আপনার টাকা বেশি থাকার কারণে আপনি অহংকারী কথাবার্তা বলেন কিনা। আপনার যদি জনতা বেশি থাকে, এই এলাকায় আপনার জনতা বেশি, তাহলে আপনি এই জনতার বলে আপনি বলিয়ান হয়ে এখানে কিছু কথা বলতেছেন। বিশেষ করে যখন শীতকাল আসে, গরমকাল যায়, অথবা গরমকাল আসে, তখন মসজিদের ফ্যান ছাড়া নিয়ে একটা সমস্যা হয় কিনা? কি হয় কিনা? একদল হলেও শীত লাগে, ওনার ফ্যানে অসুবিধা, আর একজনের একটু স্বাস্থ্য ভালো আছে, গা গরম আছে, তার ফ্যান দরকার। এখন আপনি কি একটা ফ্যান মাঝখানে আছে, এই ফ্যানটার মধ্যে 10 জন মানুষ আছে, আপনি কি চাইলেই ফ্যানটা বন্ধ করে দিতে পারেন? মসজিদটা কি আপনার প্রাইভেট কোম্পানি লিমিটেড? কিন্তু এই কাজগুলো মাঝে মধ্যে হয় কিনা? কিছু কিছু লোক আমার কাছে অভিযোগ দেয় যে এই আচরণের কারণে এখানে আসতে পারি না, এই আচরণের কারণে এখান থেকে চলে গেলাম। শহরের মসজিদ আপনি মনে করবেন গ্রামের মসজিদ না, গ্রামের মসজিদে মানুষ ভাগ করা থাকে, কারা কোন মসজিদের মুসল্লি ঠিক করা আছে কিনা। শহরে কি এটা ঠিক করা থাকে? মসজিদ ঘন ঘন আছে, যার যেখানে সুবিধা সেখানে যাবে। হাদিস শরীফেও আসছে, জুমার দিনে আপনি জুমার নামাজ যেখানে পড়বেন সেখানে আগে ভাগে যাবেন, কিন্তু বলে নাই যে আপনার মহল্লার মসজিদে যান। মহল্লার মসজিদে আসা আপনার জন্য বাধ্যতামূলক না, কারণ মহল্লার মসজিদে যদি আপনার খোরাক না থাকে, এই খোরাক আছে কিনা? কি খোরাক? মহল্লার মসজিদে কেসা, মুসা আলাহিসাল্লাম সাল্লাম খিজির আলাইহিস সালামের কাছে যে শিখছে, এই কাহিনী শুনতেছে, এটা তো সত্য কাহিনী, কিন্তু মিথ্যা কাহিনীও আমাদের দেশে আছে কিনা? কি কি মিথ্যা কাহিনী? কতগুলো বলছিলাম, মনে আছে তো? আব্দুল কাদের জিলানির নামে মিথ্যা কাহিনী আছে কিনা? আব্দুল কাদের জিলানি আপনার মাযহাবেরই লোক না, উনি নামাজের মধ্যে আমিন বলেন জোরে, উনি হাত উত্তোলন করেন বারবার। আপনি আব্দুল কাদের জিলানির ভক্ত, তার কাহিনী বলতেছেন, মিথ্যা কাহিনী বলেন, আর উনি যে আমলটা করেন সেইটা কিন্তু আপনি করেন না। আর একদল লোক আমাদের দেশে আছে, লোকদেরকে গালি দেয় যে এটা আহলে হাদিস। আহলে হাদিস কাকে বলা হয়? যে হাদিসের অনুসরণ করে। সে তো ভালো কাজ করে না খারাপ কাজ করে? কোরআন হাদিসের অনুসরণ করে। আচ্ছা, আপনি কার অনুসরণ করেন? আমি ইমাম আবু হানিফার অনুসরণ করি।
আপনার ইমাম আবু হানিফার অনুসরণ করতে কোরআন বলছে, হাদিস বলছে, ইমাম আবু হানিফা নিজে বলছে, তাহলে আপনি ইমাম আবু হানিফার নামে অনুসরণ করে তো আপনার কাজটা তো ভালো করেননি। কিন্তু তারপরে এটাই আমাদের দেশে কাজ। আহলে হাদিস বলে যদি আপনি কাউকে গালি দেন, তাহলে প্রকারান্তরে এই গালিটা কার উপরে পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনি আহলে হাদিস পেয়ে কাউকে গালি দিবেন না। আমাদের দেশে কিছু মূর্খ লোক আছে, হাদিস কোরআন সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করে নাই, ছাত্র জীবনে লেখাপড়া করে নাই, পরে একটা ভালো চেয়ারে বসে গেছে, বিরাট একটা চেয়ারে বসে গেছে, সারা বাংলায় লোকে চেনে, এমন একটা চেয়ারে বসে গেছে। আছে কিনা এরকম লোক? চেয়ারটা পাইলো কিভাবে? ওই যে দাদার ছিল, দাদার পরে কে পাইছে? বাবাই পাইছে, বাবার পরে কে পাইছে? নিজে পাইছে। নিজে লেখাপড়া করছে, কোন পরীক্ষা নিজে পরীক্ষা দিয়ে পাস করছে? সব কথা আমাকে বলতে বাধ্য করবেন না, সব কথা বলতে বাধ্য করবেন না। কোরআন হাদিস সম্পর্কে না জেনে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা তার যুগে শ্রেষ্ঠ আলেম ছিলেন, কিন্তু তার নামে মিথ্যা কাহিনী আমাদের দেশে চলে। এই মিথ্যা কাহিনী যেখানে বলে সেখানে অনেক লোকে যাইতে চায় না। কোরআন হাদিসের সঠিক কথা যেখানে বলে, লোকেরা রিক্সা ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করে সেখানে গিয়ে নামাজ পড়ে। এখন এই যে দূরের লোকগুলো আসে, আমাদের মরহুম মুতাওয়াল্লি সাহেব কাজী আব্দুর রাজ্জাক সাহেব, তিনি আমাকে প্রথম বলছেন, আমি এর আগে জানতাম না, উনি বলছেন যে হুজুর এখানে অনেক দূরের লোক নামাজ পড়তে আসে। আমি আপনি জানলেন কিভাবে? আমি তো এলাকার সব মানুষ চিনি কম বেশি, নতুন লোক দেখলে আমি জিজ্ঞেস করি কোথা থেকে আসছে। লক্ষ্মী বাজার থেকে আসছে, কোথা থেকে? শনির আকড়া থেকে, গুলিস্তান থেকে, কোথা থেকে? সবুজবাগ থেকে আসছে, কোথা থেকে? ওই জুরাইন থেকে আসছে। এগুলো অনেক খোঁজ খবর করতেন এবং এই সমস্ত লোকদের সাথে ভালো আচরণ করতেন। তাদেরকে বলতেন যে ঠিক আছে আপনারা আসবেন, এখানে কোনো সমস্যা হলে বলবেন, এগুলা তিনি বলতেন। আল্লাহ তার এই নেক আমল কবুল করুন, তাকে বেহেশত নসিব করুন। এইভাবে আপনারাও ভালো আচরণ করবেন মানুষের সাথে। আপনি যদি মানুষের সাথে খারাপ আচরণ করেন এবং সেইটা আপনি তার কাছে কোনোদিন মাপ চান নাই, তাহলে আপনি তো আটকা পড়ে যাবেন। আপনি মনে করতেছেন এই দুনিয়াটাই পার হয়ে জেল গেলেই আপনি হইল না। এখন এই ফ্যান ছাড়া লইয়া যদি মসজিদে সমস্যা হয়, এটা অত্যন্ত দুঃখের বিষয় না? ফ্যানটা তো আপনার একার জন্য না, আপনি ফ্যানটা হয়তো ছাড়বেন অথবা বন্ধ করবেন, পাশের লোকের বলেন ভাই আমার তো ঠান্ডা লাগে, আমি কি করবো এখন? বললে কি অসুবিধা আছে? অথবা আপনি একটু সাইডে বসেন, যেখানে ফ্যান বন্ধ আছে সেখানে বসেন। এভাবে একটু কষ্ট করে বসতে হবে। এটা তো 10 জনের। আপনি যদি বলেন যে না এটা আমাদের প্রাইভেট কোম্পানি লিমিটেড, তাহলে এখানে জুমার নামাজ পড়া যাবে না। মাসালা ভালো করে জানতে হবে। যেই মসজিদে সকলের আসার অনুমতি নাই, সেই মসজিদে জুমার নামাজ নাই। এখন আপনি কাজে কর্মে কথায় বার্তায় কিছু লোকেরা যদি বের করে দেন মসজিদে আসার পরে, অথবা আসতে বাধা দেন, তাহলে ওই কাজটাই হয়ে গেল। জুমার নামাজের জন্য মসজিদটা উপযুক্ত থাকে না। ইজনে আম, আলেম ওলামা যারা আছেন ভালো করে খেয়াল করবেন, জুমার নামাজের জন্য মসজিদের একটা শর্ত কি? ইজনে আম, সকলের আসার অনুমতি থাকতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা মসজিদে ঢোকার সময় জুতা দুইটা বুকে বুকে মিলিয়ে বক্সে রাখবেন। কোন মসজিদ নাই যে মসজিদে সবার জুতা ওইখানে রাখা যায় সিঁড়ির তাকে? আছে এরকম কোন মসজিদ একটাও আছে দুনিয়াতে? আছে? হারাম শরীফ মক্কা শরীফে আছে না? ভিতরে বাক্স দেওয়া আছে, বাক্সে সিরিয়াল নম্বর দেওয়া আছে। আপনি কয় নম্বর বাক্সে জুতা রাখছেন নম্বর দেওয়া আছে মক্কায় মদিনায়। আপনার জুতা জোড়া উঠিয়ে রাখবেন। অনেক লোক অলস, চূড়ান্ত অলস, এত বলি তারপরে এই জুতা উঠাবে না, জুতা দিয়ে সিঁড়ি সব আটকে রাখবে। পরে যে লোকটা উঠবে কি করবে? তার জুতা পাড়াইতে হবে। আপনার জুতা দিয়ে আপনি আরেকজনের জুতা পাড়াবেন না। হ্যাঁ, উনি ওখানে জুতা রাখছে, জুতা আপনি সরাই দেন, কিন্তু আপনার জুতা দিয়ে তার জুতা পাড়াবেন না। এটা কি তার অধিকার নষ্ট হয় কিনা? আপনার জুতার তলায় বালি আছে, ময়লা আছে, এগুলো লাগাই দিলেন। আবার একজনের ভালো একটা জুতা আছে, তার উপরে পাড়া দিলে ওই জুতা যার, তার দেখলে কষ্ট লাগে, লাগে কিনা? আমার জুতার উপরে পাড়া দিলে আমি খুব কষ্ট পাই, কারণ আমি কারো জুতার উপরে পাড়াই না। আমার দামি এক জোড়া জুতা, আপনি এটার উপরে পাড়া দিয়ে এটা সেবা লাগাই দিলেন, এটা আলু ভর্তা করে দিলেন, এটা করবেন কেন? আর একজনের জুতার উপরে পাড়া দেওয়া যাবে? দেওয়া যাবে না। দিবেন? এই যারা শোনে না, যাদের কান নাই, এরা এখনো কিন্তু শোনে না, শুনবেই না, কসম করি আসছে শুনবে না।
কসম করে আসবে, আসছে, মানবে না। নামাজের শেষে দৌড়াদৌড়ি করবে। যারা দৌড়াদৌড়ি করে এরা কি নামাজি? তারা কোন নামাজি না। অতএব যারা নামাজ সালাম ফিরানের পরে, ফরজ সালাম ফিরানের পরেই দৌড়াদৌড়ি করেন, তারা ভালো নামাজি হয়ে যান। ফরজের পর, জুমার ফরজের পরে কয় রাকাত নামাজ? এখানে 4 রাকাত পড়বেন, আর বাসায় গিয়ে 2 রাকাত। বাসায় গিয়ে 2 রাকাত শুরু হয়েছে, মনে থাকে না। তাহলে মনে থাকে না, এই আজকে কইছেন পর মনে হচ্ছে, গত সপ্তাহে পড়ছেন তো মনে নেই। এইভাবে করে শিশুদেরকে নিয়ে সামনের কাতারে আসবেন না। শিশুদেরকে নিয়ে সামনের কাতার বয়স্কদের জন্য। শিশুরা আল্লাহ বাঁচাইলে ভবিষ্যতে বড় হইলে তারা সামনে আসবে। অনেকে আদর করিয়া শিশুকে নিয়ে সামনে চলে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম কাতার পুরুষের, তারপরের কাতার শিশুদের, তারপরের কাতার মহিলাদের, তারপরের কাতার মেয়েদের। মহিলা আর মেয়ে বুঝছেন তো? মহিলা মানে বয়স্কা, আর মেয়ে মানে ছোট। এই কাতার নির্ধারণ করে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটা মানবেন না এটা অবজ্ঞা করবেন? মাঝে মধ্যে এত বলি, তারপর দেখা যায় একটা বাচ্চা লইয়া সামনে এসে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মানুষকে অপমান করে কোনো কথা বলবেন না। মসজিদের ভিতরে নামাজ পড়তে আসলে, আপনার পাশে দাঁড়াইলে, আরো একদিন যেন আপনার পাশে, এই মসজিদে ঢুকলে আপনার পাশে বসে, এমন আচরণ করবেন। আপনি আচরণ এমন করেন যে লোকটা তারাই দিতে আছে। মাঝে মধ্যেই অভিযোগ আসে, চলে যাচ্ছে, মাঝে মধ্যেই অভিযোগ আসে, এই কথা বলছে। আপনি তো মনে করছেন নামাজ পড়েই আপনি বেহেশতে যাবেন না, ওই যে লোকটা তারাই দিচ্ছেন, ওই কারণে জাহান্নামে যাবেন। ভালো আমলের জন্য কি হবে? মর্যাদা বাড়বে। আর খারাপ কাজের কথার জন্য কি হবে? জাহান্নামে ঢুকবে। দুইটার পার্থক্য বুঝছেন? মর্যাদা বাড়ছে, কিন্তু বেহেশতে যাইবেন কিনা নিশ্চয়তা আসছে। আর খারাপ কাজের জন্য ঢুকবে কোথায়? এটা কিন্তু ফাইনাল বলে আছে, জাহান্নাম বলে ফেলছে, ইয়া হাবিবি ইয়া জাহান্নাম। জাহান্নামে ঢুকবে। কোন কিতাবের হাদিস? সহিহ বুখারী। কোন কিতাবের হাদিস? সুন্দর। অতএব সুন্দর আচরণ অর্জন করেন। সুন্দর আচরণ সবাই থাকে না। সুন্দর আচরণ কোরআন হাদিস থেকে শিখে শুনে কিছু কিছু অর্জন করতে হয়। কতগুলো সুন্দর আচরণ বংশগতভাবে অর্জন করে লোকেরা, আর কতগুলো সুন্দর আচরণ মানুষের থেকে অর্জন করতে হয়, কোরআন হাদিস থেকে শিখতে হয়। অর্জন করিয়া তারপর সেটাকে নিজের মধ্যে অভ্যাসে পরিণত করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আচরণ অর্জন করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুকাতাবা নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين. يا الله এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যা কিছু বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, চলে গেছেন, আল্লাহ সবাইকে আল্লাহ আপনার কাছে সর্বোচ্চ মর্যাদা দান করুন। আল্লাহ তাদের সাথে ঈমানদার হয়ে তাদেরকে সহযোগিতা করেছেন, ঈমানদার হিসাবে মৃত্যুবরণ করেছেন সাহাবায়ে কেরামকে সর্বোচ্চ মর্যাদা দান করুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি যাদের প্রতি আমাদের দায় দায়িত্ব রয়েছে, আমাদের হক হুকুক রয়েছে, আল্লাহ তাদের মধ্যে যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন, তাদের নেক আমলগুলো কবুল করে নিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ভালোভাবে ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন। ঈমানদার এমন কথা বলবে যেই কথার কারণে তার মর্যাদা বাড়বে। ঈমানদার এমন কথা বলবে না যেই কথার কারণে তার জাহান্নামে যেতে হয়। সে নামাজ পড়ে, রোজা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় লোকদের উদ্দেশ্যে বলেছেন, ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদিও নামাজ পড়ে, সে যদিও রোজা রাখে,
সে যদিও বিশ্বাস করে সে মুসলমান, তারপরও সে মুসলমান না, সে জাহান্নামী। এই মানুষগুলোর মধ্যে যেন আমরা না ঢুকি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের আচার আচরণ, আমাদের আত্মীয় স্বজনের সাথে হক হুকুক যেভাবে আদায় করার কথা, আমাদেরকে সেইভাবে আদায় করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.